আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জব কিংডম বিডিতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যা আমাদের সব ধরনের চাকরি এক্সাম বলেন, ক্লাস 10 বলেন, 8 বলেন, সবগুলোতেই আমাদের কাজে লাগে। যারা স্পোকেন করেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে কোন সময় কি সেন্টেন্সটা কাজে লাগে। তো সর্বপ্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। বলে রাখা ভালো, এই ভিডিওতেই আমরা চেঞ্জিং সেন্টেন্সের অর্ধপন্ত কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমাদের কোনো বাক্যে যদি এক্সামের মধ্যে যদি দেওয়া থাকে যে দ্য বার্ড ইজ ভেরি নাইস, তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো সাধারণ বাক্য ওই অ্যাসার্টিভ। তো এখানে দেওয়া থাকবে যে মেক ইট এক্সক্লামেটরি। তো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরিতে কনভার্ট করতে চাই, তাহলে কি করা লাগবে? হাউ বা হোয়াট, ভার্বের লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। কি? হাউ বা হোয়াট, ভার্বের লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট, বাক্য শেষে একটা এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে। তো কখন হাউ আর কখন হোয়াট? শুনেন, বাক্যের মধ্যে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট। আবারও বলি, বাক্যে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট, আর যদি বাক্যে এ বা এন না থাকে তাহলে হচ্ছে হাউ। তো কি হয়েছে এখানে? দ্য বার্ড ইজ ভেরি নাইস। তো কি বাক্যের মধ্যে কোনো এ বা এন নাই, সেক্ষেত্রে কি হবে? আমি হাউ আনবো। তো আমি এখানে হাউ আনছি, তারপর কি বলছে? ভার্বের লাস্ট পার্ট, ভার্ব কি? এই যে এখানে ইজ হচ্ছে ভার্ব, ঠিক আছে? তো ভার্বের লাস্ট পার্ট কি? ভেরি নাইস। ওকে, তো ভেরি নাইসের ক্ষেত্রে এই যে এখানে ভেরি, গ্ল্যাড, গ্রেড এগুলো থাকলে এগুলো উহ হবে, ঠিক আছে? এগুলো উঠে যাবে। তো এখানে এটা দেওয়া উচিত ছিল, বাট এটা আমরা একটু মুখস্থ রাখবো। তো কি এই যে ভেরি, গ্ল্যাড এগুলা কি হয়? এগুলো উহ হয়। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে দিয়ে দিই, ভিডিওটা লম্বা হতে পারে। যে ভেরি, গ্রেট, ওকে, এইগুলো কি হয়? এগুলো উহ হয়ে যায়, ঠিক আছে? উহ, ওকে। তো কি দেখলাম আমরা? বাকি যদি ভেরি, গ্রেট এগুলো থাকে না, এগুলো উহ হয়ে যায়। তো এখানে যেহেতু ভেরি আছে, এটা কি এক্সক্লামেটরিতে উহ হয়ে গেছে। তো কি হচ্ছে? ভার্বের লাস্ট পার্ট কি আছে তাহলে? নাইস। নাইস বসলাম। তারপর কি বলছে? যে ভার্বের ফার্স্ট পার্ট, এই যে ফার্স্ট পার্ট কি? দা বার্ড। এই যে দা বার্ড বসে দিয়েছি। তারপর কি বলছে? যে ভার্বের লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট, তারপর হচ্ছে ভার্ব। এখানে ভার্বটাতে বসে ছিল, প্লাস দিয়ে দিচ্ছি কি? ভার্ব। ওকে, ঠিক আছে? ভার্বের লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট প্লাস ভার্ব, এই যে লাস্টে ভার্ব দিলাম, তারপর এক্সক্লামেটরি চিহ্ন। ওকে, যত কনফিউশন আছে আমরা এটার মধ্যে দূর করে ফেলি। শি ইজ এ বিউটিফুল গার্ল, কি হয়েছে? এখানে যেহেতু বাক্যের মধ্যে এ আছে, এক্ষেত্রে কি আসবে? হোয়াট আসবে। তো আমরা এখানে হোয়াট আনছি। তারপর কি বলছে? যে ভার্বের লাস্ট পার্ট, তো হোয়াটের সাথে অলরেডি এটা এ যুক্ত থাকে, তো আমরা হোয়াটের পরে এ দিলাম। হ্যাঁ, এই যে হোয়াটের সাথে এ অবশ্যই থাকবে, তো হোয়াটের সাথে এ দিলাম। তারপর এখানে ভার্বের লাস্ট পার্ট, ভার্ব কই? ভার্ব হচ্ছে এ, তো ভার্ব হচ্ছে ইজ। এই যে লাস্ট পার্ট কি? এ বিউটিফুল গার্ল। এই যে এ বিউটিফুল গার্ল, আমরা এ বিউটিফুল গার্ল দিলাম। তারপর কি? ভার্বের ফার্স্ট পার্ট, ভার্বের ফার্স্ট পার্টটা কি? শি। তো শি দিলাম। তারপর কি বলছে? ভার্ব। এই যে ভার্ব ইজ ছিল, ইজ দিলাম। তারপর এক্সক্লামেটরি, বাক্যের শেষে একটা এক্সক্লামেশন চিহ্ন থাকে, এটা আমরা সবাই জানি। তো বাকি সবগুলা কিন্তু এইরকমই, ঠিক আছে? সো আমরা যদি তো সবগুলাই এইরকমই। আমরা এখন নেক্সটে মুভ করি, একটু বড় করলাম আমরা এটাকে। তারপর নেক্সটে মুভ করি। নেক্সটে কি বলছে? যে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। আর একটু আগে কি দেখছি আমরা?
অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এখন কি দেখবো? এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, দুটোটা বলতে গেলে সেমই। মানে এই বাক্য থেকে এই বাক্য আসছে, আবার এই বাক্য থেকে এখন এই বাক্যে যাবে, এতটুকুই পার্থক্য। মানে আগে দেখছি আমরা অ্যাসার্টিভ থেকে এই বাক্যটাকে কিভাবে এটাতে নেওয়া, এখন দেখবো এটা থেকে কিভাবে এটাতে আনছি। ঠিক আছে? সো কি, যদি কোনো বাক্য এক্সক্লামেশন চিহ্ন দেওয়া কোনো বাক্য থাকে আর যদি বলে অ্যাসার্টিভ করো, সেক্ষেত্রে কি করা লাগবো? সাবজেক্ট, মূল ভার্ব, হট থাকলে এবায়েন, আর হট না থাকলে বেশিরভাগ রেড। ওকে, প্লাস বাকি অংশ। তো কিরকম? এই যে, আর এখানে কিন্তু হাউ বা হোয়াট গুলা কিন্তু উহ হয়। ঠিক আছে? হাউ হোয়াট থাকলে এগুলো উহ হয়। তো এখানে যে হাউ আছে না, এই হাওয়াটা কিন্তু উহ হয়ে গেছে, যে হাউটা উহ হয়েছে। তো দেখেন এখানে কি হয়েছে, যে সাবজেক্ট, এই বাক্যের মধ্যে সাবজেক্টটা কি? দ্য বার্ড। সো আমি দ্য বার্ড দিলাম, তারপর কি বলছে? মূল ভার্ব। মূল ভার্ব কি এখানে আছে? মূল ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব ইজ আছে, তো আমি এখানে ইজ দিলাম। তারপর কি? ভেরি বা গ্ল্যাড, মানে কি? এই যে হাউ থাকলে হাউটা উহ হয়ে এর বদলে ভেরি বা গ্রেট যুক্ত হয়। তো আমরা এখানে বেরি দেব, সবসময় সচরাচর আমরা বেরি ইউজ করব। তো এখানে কি আমরা বেরিয়ে দিলাম, তারপর কি বলছে? বাকি অংশ। বাকি অংশ কি আছে এখানে? বিউটিফুল বাকি আছে, বিউটিফুল বসে দিয়েছি। তো সেম টু সেম এটাও, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কি বলছে? প্রথমে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে গার্ল। ওকে, এই যে সাবজেক্ট কিন্তু এখানে শি। ওকে, তো এখানে আমরা সাবজেক্টটা বসালাম, তারপর কি বলছে? মূল ভার্ব, এখানে মূল ভার্ব কি? ইজ। ইজ বসেছি, তারপর কি বলছে? হোয়াট থাকলে এবাইন, যেহেতু বাক্যে হোয়াট আছে তো আমরা এখানে এ দিচ্ছি। যদি এটা কোনো অক্সিলারি ভার্ব থাকতো, মানে এটা কোনো ভাওয়েল থাকতো, এক্ষেত্রে আমরা এন বসাইতাম, তো সমস্যা নাই, যেহেতু ভাওয়েল আমরা এ দিচ্ছি। দেওয়ার পর কি? বাকি অংশ। তো বাকি অংশ কি? বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। তো এগুলা সব সেম একরকমই। তো আবার এখানে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, বাক্যে যদি আই উইশ থাকলে, বাক্যে আই উইশ থাকে যদি, তাহলে কি? ইফ, উড, দ্যাট, হ্যাড। বাক্যে অ্যাসার্টিভ বাক্যে যদি আই উইশ থাকে, অ্যাসার্টিভ বাক্যে এই যে বাক্য শেষে যদি আমরা ফুল স্টপ দেখি, তাহলে আমরা এটা আইডেন্টিফাই করবো কি এটা অ্যাসার্টিভ বাক্য। ওকে, তো অ্যাসার্টিভ বাক্যে যদি, দুঃখিত, অ্যাসার্টিভ বাক্যে যদি আই উইশ থাকে, তাহলে এর বদলে এক্সক্লামেটরিতে ইফ, উড, দ্যাট, হ্যাড বলবে। যেমন এখানে আই উইশ আই কুড ভিজিট এ সি বিচ, তো আই উইশ এর বদলে কি হয়েছে? যে ইফ বসছে, ইফ, বাকি সব কিন্তু সেম আছে। এই যে শুধু আই উইশ এর বদলে ইফ, বাকি সব সেম। আই কুড ভিজিট এ সি বিচ। ওকে, লাস্টে শুধু একটা এক্সক্লামেশন চিহ্ন বসবে। ঠিক তেমনি এই যে আই উইশ আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আমরা যে আই এর বদলে আই উইশ এর বদলে উড দ্যাট দিয়েছি, যেখানে যেখানে ইফও ইউজ করতে পারবো, উড দ্যাটও ইউজ করতে পারবো, হেডও ইউজ করতে পারবো। তো দেখলাম এটা। তারপর এখানে যে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, আগে তো কি বলছিলাম? আগে বলছিলাম যে আই উইশ থাকলে ইফ, উড, দ্যাট, হ্যাড, আর এখন কি বলতেছি? ইফ, উড, দ্যাট, হ্যাড থাকলে আই উইশ। মানে এটা একবার একটা সিম্পল বিষয়। ঠিক আছে? তো ইফ আই কুড ভিজিট এ সি বিচ, এখানে কি হবে? এই যে ইফ এর বদলে হবে আই উইশ, আই উইশ আই কুড ভিজিট এ সি বিচ। ওকে, মানে এটাকে এক্সক্লামেটরি থেকে আমরা এখন এর একটা জিনিস কি দেখি, ইফ আই কুড ভিজিট এ সি বিচ। ওকে, এটা কি আনছি? অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তো এখানে হবে যে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, এখানে হালকা ভুল হয়েছে। ওকে, এটা হচ্ছে কি, যে এখানে কি যে যা দিছি না আমরা, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এখানে দেওয়া হতে পারে, এটা হবে কি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, যেখানে দেওয়া আছে। এক্সক্লামেটরি থেকে আমরা এটাকে কি কনভার্ট করতেছি? অ্যাসার্টিভ নিতেছি। ওকে, যে উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, ওই যে উড দ্যাটের বদলে আই উইশ ইউজ করা হয়েছে। ওকে, বাকি সব কিছু কিন্তু সেম। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল অফ থাকলে, অ্যাসার্টিভ বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল অফ থাকলে হু ডাজ নট প্লাস বাকি অংশ।
যে এভরিওয়ান লাভস হার মাদার, তো এভরিওয়ানের বদলে কি হয়েছে যে হু ডাজ নট, ওকে, হু ডাজ নট লাভস হার মাদার, লাভ হার মাদার, বাকি অংশ ঠিকঠাকই আছে। এখানে ইয়েস কেন হয় নাই? আমরা জানি এস বাই এস কখন বয়, সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বাট এখানে তো সাবজেক্ট তার পার্সন সিঙ্গুলার নাম্বার নাই, সেক্ষেত্রে এখানে এস বাই এস যুক্ত হয় নাই। যে এভরিবডি ইজ নাও থ্রেট অফ ভায়োলেন্স, who does not is now threat of violence. Everybody wants to succeed in life. Who does not want to succeed in life? তারপর no one nobody নান থাকলে who প্লাস বাকি অংশ, বাক্য শেষে একটা ইন্টারভিউ যেহেতু করতেছি এক্সলা প্রশ্নবোধক চিহ্ন থাকবো, এটা স্বাভাবিক। তো nobody can go out, এটা কি হবে who can go out. Nobody is absolutely happy in the earth. Who is absolutely happy in the earth? No one believes a liar. Who believes a liar? তো এখানে একটা চেঞ্জ আছে, nobody like him. Does anybody like him? তো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা কি যে অক্সিলারি ভার্ব থাকলে বাক্যের শুরুতে এনে নট বসাতে হবে, প্লাস বাকি সব ঠিক শেষে, বাকি সব ঠিক শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা সবাই জানি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বাক্যের ভার্ব ওয়ানের ক্ষেত্রে ডোন্ট, বাক্যে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ডোন্ট, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজন্ট, ওকে। যে হি ইজ এ স্টুডেন্ট, তো আমরা কি শিখছি যে অক্সিলারি ভার্ব থাকলে তার সামনে আনা লাগবে, এটা একমাত্র কিন্তু ইন্টারোগেটিভ এর কাল, ঠিক আছে। ইজেন্ট, ঠিক আছে, এই যে অক্সিলারি ভার্ব সাথে নট বসালাম, ইজেন্ট, তারপর বাকি সব ঠিক আছে। হি এ স্টুডেন্ট স্টুডেন্ট। শি প্লেস ফুটবল, যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে সেক্ষেত্রে ডাজন্ট শি প্লে ফুটবল, ওকে। তো বাকিগুলো সেমই, এটাও সেম সূত্র ইউজ করা হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ তাই দিয়ে রাখছি। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ একটা সূত্র আছে এখানে, নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, এভরিথিং থাকলে নাথিং। এটা তেমন গুরুত্বপূর্ণ না, বাট মাঝে মধ্যে দিয়ে বসে আর কি এক্সামে। শি নেভার টোল্ড এ লাই, ওকে। তো এক্ষেত্রে কি আমরা বলবো যে যেহেতু এটা এই যে ভার্ব টু আছে, তো এক্ষেত্রে কি ডিডেন্ট, ঠিক আছে। ডিডেন্ট শি, নেভার থাকলে এভার, তো এভার টেল এ লাই, বাকি সব ঠিকঠাক। এভরিথিং ইজ দ্য শপ ওয়াজ কস্টলি, যেহেতু ওয়াজ আছে, ওয়াজেন্ট, এভরিথিং থাকলে কি এখানে শিখছি আমরা নাথিং, তো ওয়াজেন্ট নাথিং ইন দ্য শপ ওয়াজ কস্টলি, বাকি সব কিছু ঠিকঠাক। তারপরে এখানে আমরা শিখবো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে। যে বাক্য অ্যাফার্মেটিভে থাকলে তা কিভাবে নেগেটিভ নিতে হয়। বাকি এভরি থাকলে, বাকি অ্যাফার্মেটিভ বাকি যদি এভরি থাকে তাহলে দেয়ার ইজ নো বাট প্লাস বাকি অংশ, যেমন দেয়ার ইজ নো, ওকে, এখানে ড্যাশ, ঠিক আছে, বাট প্লাস বাকি অংশ, ওকে। এভরি চাইল্ড লাভস হার মাদার, ঠিক আছে। এখন কি দেয়ার ইজ নো চাইল্ড, ওকে। এই যে এভরির বদলে আমরা এখানে দেয়ার ইজ নো চাইল্ড, ওকে, বাট যে আমরা বাট দিলাম এখানে, তারপর লাভস হার মাদার, লাভস হার মাদার, ওকে। এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে আমরা এভরি চাইল্ড লাভস হার মাদার, আমরা কি বলছি এভরি থাকলে দেয়ার ইজ নো, ঠিক আছে, তারপর ড্যাশ, মানে কি আমরা এভরির পরের অংশটা বসাবো, এই যে এভরির পরের অংশ কি এখানে চাইল্ড, ঠিক আছে। সো কি এখানে এভরি থাকলে কি দেয়ার ইজ নো, যেটা পিসিটা হ্যাং করতেছে মেবি, এই যে দেয়ার ইজ নো চাইল্ড, ওকে, দেয়ার ইজ নো চাইল্ড but loves her mother, but loves her mother. Everybody was a corrupted man. There is no body, এই যে every পরের অংশ, there is no পরে every পরের অংশ, তারপর but প্লাস বাকি অংশ, যে there is no body but was a corrupted man. Everyone hates a liar. There is no one but hates a liar, ঠিক আছে।
মাস্ট থাকলে ক্যান নট বাট ইউ মাস্ট গো দেয়ার তোমার সেখানে যাওয়া যায় ইউ ক্যান নট বাট যে মাস্ট থাকলে ইউ ক্যান নট বাট go there. So everybody must be conscious of his work. Everybody cannot but be conscious of his work. All men must die. All men cannot but die. অনলি বা এলোন থাকলে নান বাট অনলি বা এলোন থাকলে নান বাট অনলি বা এলোনের পরে যদি আল্লাহ ব্যক্তি বা আল্লাহ থাকে ঠিক আছে ক্ষেত্রে নান বাট যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস এই যে অনলি বা এলোনের পরে আল্লাহ আছে ক্ষেত্রে কি বসবে নান বাট যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক বলতে অনলির বদলে অনলি বা এলোনের বদলে নান বসে ঠিক আছে A patriot fear only the Creator. A patriot fear none but the Creator. ক্রিয়েটর দিয়ে মানুষ বুঝছে সেক্ষেত্রে আমরা এটা দিছি অনলি বা এলোনের পর বস্তু থাকলে নাথিং বাট অনলি বা এলোনের পর যদি বস্তু থাকে সেক্ষেত্রে কি নাথিং বাট আকিব টুক অনলি এ ব্যাগ এই যে অনলির পর কিন্তু একটু ব্যাগ এটা কি বলবো আকিব টুক নাথিং বাট এ ব্যাগ ঠিক আছে our life is only a sum of our day and years এই যে অনলির পরে একটা সাম একটা বস্তু যদি সাথে জিনিস বেরিয়েছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে কি নাথিং বাট তো our life is nothing but a sum of hours days year 2 days 2 ঠিক আছে 2 days 2 so dash that মানে কি সাবজেক্টের অবজেক্ট প্লাস ক্যান কুড verb 1 so that subject can could verb 1 so that subject can could verb 1 হ্যাঁ ঠিক আছে যে তাইমুর was too hungry to wait তো আমরা কি দেব তাইমুর was so hungry to জায়গা that ঠিক আছে that he could not wait মানে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি 2 প্লাস 2 থাকে যে কোনো 2 প্লাস 2 দুইটা 2 থাকে এক্ষেত্রে কি প্রথম টুর ক্ষেত্রে সো দ্যাট প্রথম টুর ক্ষেত্রে সো দ্বিতীয় টুর ক্ষেত্রে দ্যাট ঠিক আছে তারপর কি সাবজেক্ট ক্যান কুড verb 1 মানে সাবজেক্টের অবজেক্ট ক্যান কুড verb 1 ওকে তো কি যে তাইমুর was so hungry that he could not wait তো এখানে যে তাইমুর আছে আমরা তাইমুর দিলাম সমস্যা নাই তারপর ওয়াজ আছে ওয়াজ দিলাম সমস্যা নাই এখানে যে কি বলছে টুর জায়গায় কি হবে সো টুর জায়গায় দিলাম সো তারপর কি হাংরি এটাও ঠিক আছে আবার চেঞ্জ কখন হবে আবার টু দ্যাট দিলাম এখন কি বলছে যে সাবজেক্টের অবজেক্ট সাবজেক্ট কি এখানে আসলো তাইমুর অবজেক্ট কি হি তারপর কি বলছে ক্যান কুড তো ভার্ব যদি এখানে কি ওয়াজ এটা আছে প্রেজেন্ট ফার্স্ট ফর্মে সেক্ষেত্রে আমরা এখানে কুড বসাবো could not could not bar 1 আছে এই যে wait এর বার 1 আমরা এখানে আনলাম আবার মেবি হ্যাং মারছে যে আবার হি ইজ টু উইক টু গো তোমরা কি বলবো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো একটা কি as soon as সমান no sooner had subject verb to plus কমার জায়গায় then plus subject যেমন as soon as no sooner had তারপর কি thief the thief said the police the thieves seen the police okay
যেখানে verb to বলছে তাই verb to বলছে in the police, তারপর কি then he ran away, যে ক্ষমার জায়গায় then, ক্ষমার জায়গায় then, তারপর he ran away, he ran away, subject verb to sum. তো as soon as, no sooner had their real identity, যে get এর verb to কি got revealed, তারপর কি ক্ষমার জায়গায় বলবে কি then people love them, very বা very মাছ থাকলে at all, affirmative কি affirmative very বা very মাছ থাকলে at all, affirmative very বা very মাছ থাকলে কি at all, her parents liked her very much, সেখানে যদি very মাছ থাকে এক্ষেত্রে আমরা all দিয়ে দেবো, her parents did not like her at all, her parents did not disliked her at all. সুতরাং কিন্তু আগেরই আমরা এই যে আগে ইউজ করছিলাম যে verb to তে থাকলে আমরা did not দেব, তারপর like এর বিপরীত কি dislike দেব, তারপর কি affirmative to negative একটা আছে সবচেয়ে বড় সূত্র কি auxiliary verb থাকলে এর সাথে not বসাতে হবে এবং adjective এর অ্যান্টোনিম প্লাস বাকি অংশ ঠিক থাকবে, শেষে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, তো এটা ভুল হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হবে না। যদি auxiliary verb না থাকে তাহলে verb 1 এ do not, তারপর verb এর শেষ বা yes তাহলে doesn't প্লাস adjective এর antonym plus subject. Okay, so we all should avoid the killer of mankind, we all should not indulge the killer of mankind, computer is a blessing on earth, computer isn't a curse on earth, a persuades a man to do everything just it doesn't just ল্যাপটপটা হ্যাং করতেছে, সরি ফর দ্যাট, it persuades a man to do everything just it doesn't, যেহেতু বারবার yes by yes আছে, it doesn't dissuade a man to do everything just, it is a difficult things, is not it a it not it a easy things, কি বলছে আমাদের সূত্রতে যে auxiliary verb থাকলে এর সাথে not বসাতে হবে, তো আমরা কি করতেছি এখানে হয়তো ভুল হয়েছে, একটু দেখার বিষয় আছে, এটা হবে it is not, it is not a easy thing, ওকে, কারণ বাক্য সামনে সামনে না করে কখন, যখন ইন্টারগেটিভ করতে হয়, বাট এটা তো ইন্টারগেটিভ নেই, নেগেটিভ করতেছি, ওকে, এটা আগের সূত্রে বারবার না থাকলে অ্যাডজেক্টিভ নেম, at first glance, at first glance the question may seem difficult, তো আমরা কি করব, at first glance the question may not, ওকে, যেহেতু এটা কি বলছে auxiliary verb এর সাথে not বসে, may not seem easy, ওকে, তো এখানে some important antonym, avoid, indulge, difficulties, এটা কিন্তু affirmative negative খুব লাগে, grateful, ungrateful, glad, sad, ever, never, everybody, nobody, attentive, inattentive, young, old, brave, cowardly, doubtful, sure, comfortable, uncomfortable, frank, free, honest, dishonest, healthy, unhealthy, just, unjust, kind, unkind, love, hate, moral, immoral, mortal, immortal, blessing, curse, far, near, quarrelsome, peace-loving, industrious, lazy, rarely, always, married, unmarried, active, lazy, always, never, present, absent, sincere, insincere, wise, unwise,
able, unable, agree, disagree, arrive, depart, believe, disbelieve, light, dark, equal, unequal, fat, thin, freedom, bondage, please, displease, regular, irregular, correct, incorrect, punctual, late, honesty, dishonesty, top, bottom, sorrow, joy. Assertive to imperative. তো যে কোনো imperative সেন্টেন্সে ইউ বা ইউ শুড বা ইউ শুড থাকলে ইম্পারেটিভে তা উহ হয় কি যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ কি হবে এটা ডো দ্য ওয়ার্ক শুধু ইউ শুডটা এটা কি হবে উহ হবে ইউ শুড নেভার টেল এ লাই ইউ শুডটা উহ হবে নেভার টেল এ লাই তো রিড দ্য বুক সব বলেছে কিচ্ছু ইউ স্পিক দ্য ট্রুথ সেটা লিখে দিয়ে দিই এখানে ইউ ছিল ইউ রিড দ্য বুক আমি শুধু বলবো কি রিড দ্য বুক ইউ স্পিক দ্য ট্রুথ আমরা কি বলবো দ্য ট্রুথ ইউ রিড দ্য বুক দুইবার হয়ে গেছে না ইউ শুড নট গো আউট তো এটা না ইউ শুড নট গো আউট তো এটারই ডো নট গো আউট এরকম দুটো লাগতেছে না আচ্ছা আরেকটা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আরেকটা গুরুত্বপূর্ণ একটা সূত্র কি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় এই যে হি উই শি উই নাবিল এই ধরনের আর কি হয় তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট আর কিছুই না বাকি অংশ ঠিক থাকবে লেট প্লাস সাবজেক্টের অংশ যেমন হি প্লেস ফুটবল এবং কি যে লেট প্লাস এই যে সাবজেক্টের হির অবজেক্ট কি হিম বাকি সব ঠিক থাকবে ওকে যে আর এস কেন বসলো না এটা আগেই বলছি যে যেহেতু এটা সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার না লেট হওয়ার কারণে এই জন্য বসে নাই উই শুড গো আউট লেট আস ঠিক আছে লেট আস সাবজেক্টের অবজেক্টটা কি লেট সাবজেক্টের অবজেক্ট কি এই যে উই এর অবজেক্ট আস তো উই লেট আস গো আউট শুডটা কি ও হয় এই যে শুড ও হয়েছে শি রিংস এ সং let her sing a song okay যে let she object কি her they sing a song we do not hate the poor let us not hate the poor এখানে ডোটা ও হয় let us not hate the poor Nabil does not tell a lie okay then let Nabil not tell a lie ডাসটাও কিন্তু বহ হয় তো আজকের জন্য এই সব ধরনের চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা নিয়ম আমরা দেখে ফেলেছি তো পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তো এই মুহূর্তে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করার চেষ্টা করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ